সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি, কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, আল্লাহ পাক বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন, তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়। নফল হচ্ছে ওভারটাইম। সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র‍্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কি না? ফজরের পরেই এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে। আওয়াজ করে বলেন, ঠিক কি না? একটা সময় ছিল আমার বাংলার ৬৮,০০০ গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত। ৬৮,০০০ গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত কশিন কালেও থামায় দেওয়া যাবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? তাহলে কোরআন তেলাওয়াত করব। ২ নাম্বার, তাহাজ্জুদের সালাত করব। হুজুর ফজরই পড়তে পারি না, যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কি না? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ করব কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমা দরকার ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার পোশাকের দরকার চাও, দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও, আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই যে রমজান আসতেছে না সামনে, রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ। কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে, একটু তাহাজ্জুদের অভ্যাস করব আমরা। রাজি আছি তো সবাই? ৩ নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া। সবাই সবার জন্য দোয়া করবে। অনেকে কয়, হুজুর আমার দোয়া আমি করব, ওরটা ওই করব, এর লাগে আমি করব কেন? আছে না নাই? এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে, আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে। দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবেন দোয়া, মিজানুর রহমান আসারি পেজ।